ইসকনকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করলেন ইউনূস সরকার। মন্দিরকে নিয়ে এটা কোনো প্রথম হচ্ছে না, একদমই প্রথম হচ্ছে না। মন্দির আমি জানি না কেন কেন মন্দির সব সময় এই টেররিজম মুসলমান চোখে খুব খুব মানে গায়ে লাগে কেন? আপনার এত মসজিদ আছে, আপনার এত মাজার আছে, আপনার এত কবরস্থান আছে, আপনার এত মাদ্রাসা আছে, হিন্দুরা তো কখনো বলছে না কি এটা এটা আপনি কেন রাখবেন? আমাদের আমাদের ভারতের ভিতরে প্রায় প্রায় 8 লাখ 9 লাখ মসজিদ আছে, কখনো দেখেছেন? এখানে তো মেজরিটি হিন্দুরা, কখনো দেখেছেন কে কেউ গিয়ে বলছে যে আর মসজিদে আজান হতে দেব না, আর মসজিদে আজান হতে দেব না? সেটা দেখেছেন? তাও আজানে কি হয়? আজান মানে কি হয়? আজান মানে मेरा अल्लाह सबसे बड़ा है, इसके अलावा किसी का भगवान बड़ा हो ही नहीं सकता है। তাও কখনো এই 77 ইয়ার্স আজাদি হয়েছে ইন্ডিপেন্ডেন্স, আপনারা কখনো শুনেছেন যে ভারতের ভিতরে কোনো একটা গ্রাম, কোনো একটা স্টেট, কোনো একটা গলি, কোনো একটা ডিস্ট্রিক্ট, কোনো একটা রিমোট এরিয়া থেকে একটা হিন্দুরা আওয়াজ তুলেছে যে আর এই আজান হতে দেব না? কখনো বললো না। কেন সব সময় মন্দির নিয়ে এরা জিহাদি অ্যাক্টিভিটি করে? সেটা আমার খুব খারাপ লাগছে। তাও আমি এটা দেখলাম কালকে কোর্টের ভিতরে একজন মুসলমান উকিল মহাপ্রভু পক্ষে দাঁড়িয়েছিল, মহাপ্রভুকে ডিফেন্ড করেছিল, মহাপ্রভুকে বেল করানোর জন্যে যত ডিটেল ছিল, যত এভিডেন্স ছিল, যত প্রুফ ছিল সব ও জজের সামনে রাখলো। কিন্তু ও নিজের মেহনত দিল। কিন্তু এখন তো বাংলাদেশের জজরা হয়ে গেছে মৌলানা, এখন তো বাংলাদেশ কোর্ট হয়ে গেছে শরিয়া আদালত, এখন বাংলাদেশে পুলিশ হয়ে গেছে মৌলভি আর মুয়াজ্জিন, এখন বাংলাদেশে ল অ্যান্ড অর্ডার হয়ে গেছে পাকিস্তানের মতন। কিন্তু আমার মানে আই ফিল ভেরি অনার্ড, আই ফিল ব্লেসড, আই ফিল ক্যারিজম্যাটিক কে একটা মুসলমান কালো কোট পরে, পুরো ইউনিফর্ম পরে মহাপ্রভু পক্ষে দাঁড়িয়েছিল। তার মানে এখন পর্যন্ত এপিজে আব্দুল কালামের মতন, তারিক ফতাহ মতন, নাজিয়া ইলাহি খান মতন, সাবুই খান মতন, শাজিয়া ইলমি মতন আরও মুসলমান আছে এখানে, এখনো আছে। আমি জানি কি বেশ করে ইয়াসিন মালিক আর ইয়াকুব মেমন আছে, আমি জানি হাফিজ সঈদ আর আজমল খাসাব আর বুরহান ওয়ানি বেশ করে আছে, তাও এপিজে আব্দুল কালামের মতন 2-4জন মুসলমান সব জায়গা আছে। সেটা আমাকে খুব ভালো লাগলো। দেখুন, হিন্দুর জেনোসাইড এবার শেষ করতে হবে। আর আমি একদম পরিষ্কারভাবে বলবো, আমি আজকে একটা খুব বড় চিঠি আমি বাংলাদেশ হিন্দু প্রোটেকশনকে আর আমি ইউএনকে পাঠিয়েছি। ওই চিঠিতে লেখা আছে कि এবার আর বাংলাদেশকে সামলানো যাবে না, বাংলাদেশ পাকিস্তান 2.0 হয়ে গেছে, বাংলাদেশের হিন্দুদের যারা 8% আছে তাকে সামলানোর জন্যে একটা হিন্দ দেশ করতেই হবে। হিন্দ দেশটা ডিভাইড করে আর আর্মি, এখানে ভারতের আর্মি ওখানে কূপ করে হিন্দুদেরকে বাঁচানো যাবে, না হলে এরা 8% হিন্দুদেরকে শেষ করে দেবে। ভাই, যা ভাবে পাকিস্তান নিজের টেররিস্টকে রুটি বুটি দিয়ে পুরো মাইনরিটি, পুরো হিন্দুদেরকে শেষ করে দিল, তার মতনই এবার মোহাম্মদ ইউনুস এই টেররিজম অর্গানাইজেশন ইসলামিক এক্সট্রিমিস্ট দাল্লা হয়ে মুজরা করছে ঘুঙরু পরে। মোহাম্মদ ইউনুস একটা চোর চোট্টা ইসলামিক এক্সট্রিমিস্ট দালাল। এই ইউনুসও কিন্তু বলেছে যে ভারত সরকার যে মন্তব্য করেছে তা ভিত্তিহীন এবং ভুল। মোহাম্মদ ইউনুস, আমি সোজাসুজি ওর চোখে কেন আমার বক্তব্যটা মোহাম্মদ ইউনুস নিজের অফিসে শুনে, বাংলাদেশে যত হিন্দু সংগঠন আছে আমার সঙ্গে যোগাযোগ আছে, প্রায় একটা জিরো গ্রাউন্ড ছবিটা আর ভিডিওটা আমাকে পাঠায় তারা। আর আমি ওর চোখে চোখ দিয়ে বলছি কি মোহাম্মদ ইউনুস, তুই একজন দাল্লা, তুই ঘুঙরু পরে কামর হিলাচ্ছিস, তুই নাচছিস, ইসলামিক এক্সট্রিমিস্ট দালালি করছিস, তুই টেররিজম অর্গানাইজেশনের দালালি করছিস, আর তোর মেয়ে
মদ খেয়ে ইউএসএ আওয়ারগি করছে, নোংরা কাজ করছে। যা মোহাম্মদ ইউনুস নিজের মেয়েকে সামলাতে পারছে না, ও মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ওয়াজিরে আজম ফেক ফ্যাব্রিকেট ওয়াজিরে আজম হয়ে নিজেরকে হরিদাস পাল বুঝছে, নিজেরকে অনেক বড় ইসলামওয়ালা বুঝছে, আর মেয়ে কি করছে, মদ খেয়ে পড়ে আছে। এটাই মোহাম্মদ ইউনুস ইন্ট্রোডাকশন। দেখুন, আর বাংলাদেশকে সামলানোর জন্যে আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে ইন্টারভেনশন দরকার। ইন্টারভেনশন করার পর আপনি দেখবেন, হিন্দ দেশ বানানোর পর আপনি দেখবেন সব কিছু শান্তিতে হয়ে যাবে। তাও আমি বলবো যে 2025 জানুয়ারি মাসে আবার শেখ হাসিনা নিজের চেয়ার উপরে বসবেন। উনি তো রেজিগনেশন দিলেন না, এই মোহাম্মদ ইউনুস তো চোরচোট্টা ওয়াজিরে আজম, তো ফেক ফ্যাব্রিকেট ওয়াজিরে আজম, এই তো পাজি। এই মোহাম্মদ ইউনুস মোহাম্মদ নামটা খারাপ করছে না, উজুবিল্লাহ। মোহাম্মদ নাম রেখে এই সব যা নোংরা কাজ করছে, এই যা টেররিজম অর্গানাইজেশন পালছে, পাকিস্তান থেকে অ্যামিউনেশন আর আরডিএক্স মাঙাচ্ছে, এটা কি প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছে? সুন্নতে রসুল আছে, শেম অন হিম। ওর মুখের উপরে থুতু ফেলার উচিত, মোহাম্মদ ইউনুস মুখের উপরে থুতু ফেলার উচিত। আমার মনে হচ্ছে আগামী দিন 2025 জানুয়ারি মাসের পর আপনি দেখবেন একটা চাড্ডি আর একটা ফতোয়া পরে যখন ও জেলে যাবে, তখন প্রত্যেক মানুষরা ওর মুখের উপরে থুতু ফেলবে, আপনি দেখে নেবেন। আমার কথাটা লিখে রাখুন। সেখানে কিন্তু একজন আইনজীবীর মৃত্যু পর্যন্ত হয়ে গেল এই গন্ডগোলের জন্য। আমি বলছি আইনজীবী হিসেবে এখন বাংলাদেশ সরকারের কি কি ব্যবস্থা নেওয়া উচিত? এই যে নিষিদ্ধ করছে, আর কি কি ব্যবস্থা নেওয়া উচিত? না, দেখুন, আমি সব থেকে আগে বলবো, যারা হিন্দুরা আছে তাদেরকে হতাশ হতে হবে না, লড়তে হবে, চুপ করে বসতে হবে না, বাড়িতে বসতে হবে না। মেয়েদের তারা স্যাক্রিফাইস করতে হবে না। যদি আপনাকে ইসলাম ধর্ম কনভার্সন করাচ্ছে, আপনি স্যাক্রিফাইস করবেন না, লড়ুন। নিজের মৃত্যু হবে। আমাকেও তো আলিপুর কোর্টে মব লিঞ্চিং করা হলো, আমি কি চুপ করে বাড়িতে বসে গেলাম? আমার উপরে পশ্চিমবঙ্গতে এই পাকিস্তান আর বাংলাদেশ থেকে অনেক ফান্ডিং আসলো। এই আপনার মঈনুদ্দিন শামসকে আর হুমায়ুন কবির যা ডেবরা এমএলএ আছে, তাদের পাশে অনেক ফান্ডিং আসলো। আমার উপরে 2 দর্জন থেকে উপরে এফআইআর হলো। আমি কি বসে গেলাম? আমি বসলাম না। যা পরিষ্কার কথা আছে, যা ভালো কথা আছে, যা সাংবিধানিক কথা আছে, যা সনাতন ধর্মের পক্ষে কথা আছে, সেটা তো বলতেই হবে। যখন মুসলমান আওয়ারগি করবে, অশ্লীলতা করবে, যখন মুসলমান রেপ করবে, তাহলে একজন জিম্মেদার মুসলমান হয়ে আমি বলবো না, তাহলে কে বলবে? কোরআন কি ইজাজত দিয়েছে মুসলমানকে রেপ করার জন্যে? কোরআন কি ইজাজত দিয়েছে কারো মাসুমকে সরতান সে জুদা করার জন্য? এটা তো কোরআন ইজাজত দিল না, সেটা তো আমাকে বলতেই হবে। যেমন আমি চুপ করে বসলাম না, বাংলাদেশের মেয়ে বোন মাকেও চুপ করে বসতে থাকতে হবে না। হিন্দুদেরকে এবার আওয়াজ তুলতে হবে। এই জেনোসাইড স্ট্র্যাটেজিটা, হিন্দুদের যা জেনোসাইড এত বছর থেকে হয়ে চলে আসছে, সেটা এখন শেষ করতে হবে।